প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বিশেষ করে যারা ইমানদার জ্ঞানী আলেম ওলামা পীর সাহেব, যে কোরআন শরীফ থেকে এমন একটা আয়াত দেন তো যে আয়াতের মাধ্যমে হক্কানি অলি আল্লাহ, গাউস কুতুব, হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা পীর সাহেব চেনা যাবে এমন একটা আয়াত। তো আপনারা অনেকেই বলবেন যে একজন হক্কানি ইমানদার, একজন হক্কানি আলেম ওলামা পীর সাহেব হইতে গেলে প্রথমত শর্ত হচ্ছে ইমান লাগবে, সেই ইমানে পরিপূর্ণ হতে হবে। তারপরে সে জাহিরি বাতিনি জ্ঞান লাগবে, বাতিনি তথা জাহিরি জ্ঞান দোনো প্রকারের জ্ঞান লাগবে। 3 নম্বরে সে ইমানদার মোত্তাকি হতে হবে। হ্যাঁ, ইখলাসের সহিত আবাদত করতে হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, সে ফাসেক হতে পারবে না, মিথ্যুক হতে পারবে না, সুদ হারাম ঘুষ কোনো কিছু খাইতে পারবে, এগুলা বলবেন। তো আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের সামনে প্রায় বলে থাকি, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট এখানে বলছে আত্তাবিউ, এখানে আত্তাবিউ শব্দটা ফেলে আমর, যে তোমরা অনুসরণ করো, তাকে, তার আনুগত্য করো। কার আনুগত্য? আত্তাবিউ, তোমরা, হ্যাঁ, ওই ব্যক্তির, ওই আলেম ওলামা পীর সাহেবের, ওই মাওলানা সাহেবের, ওই ইমাম সাহেবের, হ্যাঁ, তোমরা আনুগত্য করো। মানলাম ইয়াসালুকুম আজজান ওয়া হুম মুতাদুন, যেই ব্যক্তি ইমামতি করে, ওয়াজ নসিহত করে, হ্যাঁ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি মিলাদ মাহফিল করে, ইসলামের উপর বয়ান করে, সেই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সে ধার্য ধরে চুক্তি করে টাকা পয়সা চায় না, মানে সে মজুরি চায় না। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে যেই ব্যক্তি ইসলাম ইমান প্রচার করে, ওয়াজ নিষেধ করে, ইমামতি করে, সে চুক্তি টাকা ধার্য করে টাকা চায় না, চুক্তি করে টাকা নেয় না, মজুরি চায় না। ওয়াহম মুতাদুন, তাদেরকে বলছে আল্লাহ পাক তারা হেদায়েত প্রাপ্ত এবং তারা হেদায়েতও দিতে পারে সাধারণ লোকদেরকে আল্লাহ রাসূলের ইচ্ছায়। ওয়াহম মুতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েতও দিতে পারে, তারাই হচ্ছে সত্যিকারের, হ্যাঁ, তারাই হচ্ছে। তাহলে হক্কানি আলেম ওলামা পীর সাহেব চিনতে গেলে তাহলে আপনাকে যে যে কোরআনের ভাষায় যেটা কি করতে হবে, সে তাকে তার টাকা, ধন সম্পদ, পারি গাড়ি, নারীর লোভ আছে কিনা, এইটাই দেখতে হবে 1 নম্বরে কোরআনের ভাষা। হ্যাঁ, ইমান ঠিক আছে, সে ইমানদার হইতে হবে, ইমানের পরিবর্তে ইমান তো থাকে কালবে, সেটা আপনি কেমনে বুঝবেন? তারপরে জ্ঞান, বাতিনি জ্ঞান তো কালবে থাকে, কেমনে বুঝবেন? জাহিরি জ্ঞানে তো ফুটাঙ্গিরি সবাই করতে পারে। তারপরে ইখলাসের সহিত আবাদত করে কিনা সেটা কেমনে বুঝবেন? আবাদত তো হচ্ছে রাতের আবাদত, অন্ধকারের আবাদত, মানুষের লুকিয়ে আবাদত, সেটা হচ্ছে আসলে আবাদত। তো এখন ওইটা দিয়ে ওই বুঝবেন সেই ব্যক্তি ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারীর প্রতি তার লোভ আছে কিনা, সে ধার্য করে চুক্তি করে টাকা পয়সার বেশি ভক্তদের কাছে চুক্তি করে দাবি করে নেয় কিনা, সেই জিনিসটাই বোঝা। হ্যাঁ, সেইটাই কোরআনে পাক আসছে আত্তাবু, যার এই ধরনের লোভ নাই দুনিয়ার প্রতি, টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ি, নারী, তাদেরকে আত্তাবু অনুসরণ করার জন্য, তাদের আনুগত্য করার জন্য আল্লাহ পাক কোরআন আদেশ করেছেন।